আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো এখানে সিটি কলেজের তরফ থেকে একটা ফেস্ট, একটা ইভেন্ট তৈরি করা হয়েছে। সেই ইভেন্টে কাতারে কাতারে লোক আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা ঘোরালে আপনারা দেখতে পাবেন অবশ্যই। এখানে ফসিলস আসছে এবং তার চেয়েও বড় জিনিস আরেকটা সারপ্রাইজিংলি আপনাদের ফেস্ট রয়েছে এখানে, যেটাকে আমরা ডিসক্লোজ করছি। সেটা হচ্ছে যে আপনারা শুনেছেন যে গোবিন্দ কেন দাঁত মাজে না, এই ফেস্টটা বারবার আপনাদের SMS বা বিভিন্নভাবে আপনারা শুনে থাকবেন। তো কেন দাঁত মাজে না এটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে লাইভে থাকতে হবে। এখানে এই গানটার আজকেই উন্মোচন হবে, অর্থাৎ রক্তবীজের এই গানটার এখানে লঞ্চ হচ্ছে। তো আমাদের সাথে থাকুন, আমরা এই পুরো লাইভটা সেশনটা পুরো কমপ্লিট করব। আপনারা আমাদের সাথে BFR এর সাথে অবশ্যই থাকুন। BFR এর তরফ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। এবং চলুন আমরা এর পরের কথাগুলো ভিতরে গিয়ে বলবো। আমরা যাই একদম ভিতরে সরাসরি, চলুন। আমরা এখন সরাসরি নেতাজি ইন্ডোরের ভিতরে রয়েছি। আপনাদের যেরকম কথা দিয়েছিলাম সেই হিসাবে আমরা চলে এসেছি নেতাজি ইন্ডোরের ভিতরে। এখানে সিটি কলেজের যে ফেস্টটা হচ্ছে তার সাথে সাথে কিন্তু এখানে ফসিলসও আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে রক্তবীজের প্রমোশন, অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশন যে রক্তবীজ, সেই রক্তবীজের যে গান, সেই গান গোবিন্দ দাঁত মাজে না কেন, তার যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের যে সং লঞ্চ, সেটা কিন্তু এখানেই হচ্ছে, এই প্ল্যাটফর্ম থেকেই হচ্ছে। তো একটু পরেই সকলে মানে পুরো উইন্ডোজের টিমকে আমরা দেখতে পাবো স্টেজে, পুরোটাই লাইভে যাব, পুরোটা লাইভ আপনারা দেখতে পাবেন। তো BFR এর তরফ থেকে আপনারা সকলকে বলা হচ্ছে যে আপনারা চোখ রাখুন এই পুরো প্রোডাকশন এবং এই গানের লঞ্চের ব্যাপারে পুরোটা জানতে, কারণ আপনাদের মনে একটা অলরেডি জানা রয়েছে যে গোবিন্দ কেন দাঁত মাজে না। তো তার উত্তর হয়তো আপনারা এই মঞ্চেই পেয়ে যাবেন। তো চোখ রাখুন BFR এর তরফ থেকে এই মঞ্চে নেতাজি ইন্ডোরে। একটা প্রশ্ন আছে সকলের কাছে, বলছি সবাই দাঁত মাজে? হ্যাঁ, বলে আসবো। আমার মনে হয় মঞ্চে দেখে নেবো রক্তবীজের হিরো, রক্তবীজের অন্যতম প্রাণপুরুষ, অন্যতম প্রিয় চরিত্র এবং দ্য প্রিন্স অফ বক্স অফিস বেঙ্গল, আবির চ্যাটার্জি। যেন অন্যান্য কলেজের স্টুডেন্ট যারা আছে প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি। খুব আনন্দ করুক এবং আজকের গানটাও সেরকম নাচ গান করার মতো গান। অঙ্কুশকে অসংখ্য ধন্যবাদ। অঙ্কুশ এসে আমার মনে হয় আমাদের ছবির একটা অন্য দিকও তুলে ধরেছে। আর সকলকে এটাই বলবো যে পুজোর সময় রক্তবীজ হলে আসছে, তোমরা এসো। আজকে গানের সঙ্গে নাচ গান করে যেরকম আনন্দ পাচ্ছে, রক্তবীজের মাধ্যমে হয়তো কিছু সিরিয়াস কথাবার্তা উঠে আসবে, কিন্তু আনন্দ তোমরা হলে বসেও পাবে। হ্যাঁ, একটু অন্য ধরনের ছবি। আমরা সচরাচর উইন্ডোজ হাউস থেকে যে ধরনের ছবি দেখে থাকি তার তুলনায় এই ছবিটা একটু অন্যরকম, কাজেই আমাদের উপর দায়িত্ব অনেক বেশি। যদি মানুষের ভালো লাগে এই ধরনের ছবি, তাহলে আমার মনে হয় যে আমরা এই ধরনের ছবি আরও বেশি বানানোর জন্য সাহস পাবো। বলছি যে এই তো তোমার একের পর এক গান মানে আমাদের উইন্ডোজের থেকে হিট, তো এই গানটা তোমার কি মনে হয় কিরকম মাইলেজ নিতে পারে বলে মনে হচ্ছে? গান আমরা হিট করি না, গান মানুষ হিট করায় এবং আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া। তো সেইটার দিক থেকে গোবিন্দ দাঁত মাজে না আমরা এমন একটা গান তৈরি করেছি যেটা হচ্ছে আমরা এত স্ট্রেস আমাদের জীবনে এখন, তো 5টা মিনিট যেন মানুষ সমস্ত স্ট্রেস ভুলে গিয়ে মানুষ আনন্দ করতে পারে, হাসতে পারে, নাচতে পারে। আর শিবপ্রসাদ নন্দিতা রায়ের সাথে আমার একটা কেমিস্ট্রি আছে। এই কেমিস্ট্রিটা কি আমরা নিজেরাও মাঝে মাঝে অবাক হয়ে যাই। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমি 4-5 লাইন এই যে হাওড়া টু বর্ধমান, গয়া টু কাশী, মেন লাইন, কড লাইন, মেশো গো মাসি, মেশো আর মাসি, সকলে জানে তবু কেউ কিছুই বলে না। এইটা একেবারে আমার স্টেশনে দাঁড়িয়ে মোবাইলে লেখা গান। হাওড়া টু বর্ধমান, গয়া টু কাশী, মেন লাইন, কড, মেশো মাসি, সকলে জানে, কেউ কিছুই বলে না। মনে হচ্ছিল যে সবাই যেন কিছু একটা দিকে যাচ্ছে, সবাই চুপ, সবাই যে যার মতো হাঁটছে, ছুটছে, তো কেউ কারোর সাথে গল্প করার সময় নেই। তারপরে কিছুই জানে না, পরে গোবিন্দ দাঁত মাজে না কেন লিখেছিলাম,
বড় প্রশ্ন, গোবিন্দ দাঁত মাজে না আমি কেন লিখলাম, এটা আমার কাছেও একটা প্রশ্ন। তো আশার ছিল তার, তাই এসছে বলে আমার মনে হয়। বাকি গানটা যখন শিবু আমাকে বললে এরকম সিচুয়েশন তুমি একটা গান দাও, ইমিডিয়েটলি আমি প্রথম 4টে লাইন ওকে ফোনেই শুনেছি, তখনই ও তিরিং করে লাফিয়ে উঠেছে, বলেছে এইটাই আমার চাই, তুমি বাকিটা লেখো। গোবিন্দ কেন কথাটা তো অনেক নাম আসতে পারে, তো গোবিন্দ স্পেসিফিক কেন? না, এরকম কোনো স্পেসিফিক কিছু নয়। গোবিন্দ মনে হয় গোবিন্দ সবসময় আমাদের কলেজ টলেজ সব জায়গায় কেউ যাকে নিয়ে আমরা ইয়ার্কি করি বা যাকে নিয়ে, এটা খুব কমন নাম, যাকে নিয়ে আমরা মজা করি, তো সেরকম সেইভাবেই গোবিন্দ নামটা হঠাৎ করে নিজেই এসে পড়েছে। আমি ভাবিনি যে একটা নাম দেবো গোবিন্দ বলে, এরকম ভাবিনি, সে নিজেই এসে পড়েছে আমার গানের মধ্যে। তো এরকমভাবেই হয় আর কি সব কিছু। যারা আমাদের এই ভিডিও দেখছে তাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা শুনুন, আপনারা নাচুন, আপনারা হাসুন, রঙ্গবতীর রেকর্ড ভাঙুন। এই আমাদের সেকেন্ড গান, রঙ্গবতীর পরে। বছর হয়ে গেছে বাংলা গান বিশ্বকর্মা পুজোয়, দুর্গা পুজোয় বাজা বন্ধ হয়ে গেছে। তো আমার মনে হয় সত্যি শিবুদা, নন্দিতাদি, সুরজিৎ অসাধারণ গেয়েছে, একটা ভালো গান উপহার দিল। আর আই এম রিয়েলি লাকি অ্যান্ড হ্যাপি যে আমি এটা পার্ট হতে পেরেছি।